পেজে লাইভ হচ্ছে, এটা ঘর সামনে এটা বললাম। তুই কি এই ফন্ড আছে? অভিজ্ঞতা জেনে রে কি করে? ওই তো বিরুদ্ধে বারবার কেটে যাচ্ছে তো। সংসদের ঘরে ধর্ষণের ঘটনা হলো, কাজে মুখ্যমন্ত্রী জবাব দাও। একটা শিশুকে বোমা মেরে হত্যা করা হলো, মুখ্যমন্ত্রী জবাব দাও। থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। সামনে চলে আমি কি দাঁড়িয়ে যাবো? তো আমি কি দাঁড়িয়ে যাবো? উঁচু জায়গায় পুরো মিছিলটা কভার করবো। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও।
নির্বাচন হয় না কাজ ছাড়তে শিক্ষামন্ত্রী জবাব দাও। সেই জবাবের দাবিতে আমাদের এই মিছিল, সেই জবাবের দাবিতে আমাদের সংগ্রাম। বৃহত্তম ভেব না, বৃহত্তম ভেব না, বৃহত্তম ভেব না, বৃহত্তমের ভয় নাই, বৃহত্তমের ভয় নাই। দর্শকদের শুনে নিন, দর্শকদের শুনে নিন, দর্শকদের শুনে নিন। বলো। হ্যাঁ পুরোটাই করেছি। হ্যাঁ ঠিক আছে। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে বেশি যা। ইনকলাব 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 জিন্দাবাদ। দর্শকদের গালে গালে, দর্শকদের গালে গালে, দর্শক প্রশাসনের গালে গালে, চোর প্রশাসনের গালে গালে, চোর প্রশাসনের গালে গালে। 1 2 3 4, 1 2 3 4। চুরি করেছে চুরি করেছে চুরি করেছে মমতা, চুরি করেছে চুরি করেছে চুরি করেছে মমতা। খুন করেছে খুন করেছে খুন করেছে মমতা। সত্য আড়াল করেছে আড়াল করেছে আড়াল করেছে মমতা। তাই তো বলি লড়াই 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 চাই, সেই লড়াই লড়বে। তাই তো বলি কমরেড, দর্শকদের লুকাইকে, দর্শকদের লুকাইকে, দর্শকদের লুকাইকে, তৃণমূল আবার কে, দর্শকদের লুকাইকে, তৃণমূল আবার কে, দর্শকদের লুকাইকে, দর্শকদের লুকাইকে। তাই তো বলি চোর মমতার গালে গালে, চোর প্রশাসনের গালে গালে। ইনকলাব 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 জিন্দাবাদ। তাই তো বলি লড়াই 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 চাই, বৃহত্তম দেব না, বৃহত্তম দেব না। এটা অভিদার ফোন, অভিদাকে দিয়ে আসি তাড়াতাড়ি। বলে বেরিয়ে যায়। চল 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 চল, অটো নিয়ে বেরো। আরে ফোনটা অভিদার, অভিদাকে দিয়ে হ্যাঁ বলো। হ্যাঁ
আরে এই তো যাচ্ছে, আমি মেশিনটা পিছনে কত বড় জানো, লাইভটা অফ করে দেবো। ঠিক আছে, ধর্ষক তোলাবাজ তৃণমূলের সরকার, তোলাবাজ পিটিবাইকো সরকার, ধর্ষক তোলাবাজ পিটিবাইকো সরকার। আকাশ উঠছে, আকাশ দাও, ঘুরিয়ে দাও। আরে এসে গেছি পিছনে পিছনে, হ্যাঁ এই তো পিছনে একদম ব্যানারের পিছনে কিছুটা। একটু বলে একটু সাইড অভিযান পাবে না। মাঝে থাকলে শুনটা কম। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তামান্নার খুনিদের শাস্তির দাবিতে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এই ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই হাতে হাত কংগ্রেস, গড়ে তোলো ব্যারিকেড, প্রতিবাদে কংগ্রেস, গড়ে তোলো ব্যারিকেড, প্রতিবাদে কংগ্রেস, গড়ে তোলো ব্যারিকেড, প্রতিশোধে কংগ্রেস, গড়ে তোলো ব্যারিকেড। অভিদা বই, অভিদা বই, কারো কাছে ফোনটা দিতে হবে লাইভ করার জন্য। স্বৈরাচারী ধর্ষক তৃণমূলের বিরুদ্ধে লড়াই 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 চাই। ওই তো অভিদা, বিশাল দিকে গেল। দেখো ফোনটা লাইভটা হয়ে গেছে, পুরো পুরো মিছিলটা লাস্ট মাইকটাকে ভেতর
কংগ্রেস যারা আসছে আমাদের কর্মসূচি শেষ হয়নি সকলকে বলছি রাস্তাটাকে অবরোধ করার মতন করে গোল করে এই জায়গাটা দাঁড়িয়ে যান, গোল করে এই জায়গাটায় দাঁড়িয়ে যান, সকলকে বলছি গোল করে এই জায়গাটায় দাঁড়িয়ে যান। আমাদের বিক্ষোভ কর্মসূচি এখনো চলবে, বিক্ষোভ কর্মসূচি বারাসাত থানার সামনে আমাদের এখনো চলবে। কংগ্রেসের বলছি যে সকলে গোল করে এইখানে দাঁড়িয়ে যান। অমর কমরেড অমর ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই তামান্না খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই তামান্না খুনিদের এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই তামান্না খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই জবাব 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 তোমায় দিতে হবে। এই জবাব 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 তোমায় দিতে হবে। এই পুলিশ মন্ত্রী তোমায় জানাই দিক দিক ধিক্কার। এই পুলিশ মন্ত্রী তোমায় জানাই দিক দিক ধিক্কার। এই ইনকলাব জিন্দাবাদ, এই ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই তামান্না খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দেখো নেতা। সুতরাং আর্যিকর ঘটনার থেকে পশ্চিমবাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শিক্ষা নেয়নি, তৃণমূল কংগ্রেস কোনো শিক্ষা নেয়নি। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, রাতের পর রাত জেগেছে পশ্চিমবাংলার মানুষ। তারপরেও একই রকম ঘটনা পশ্চিমবাংলায় ঘটে যাচ্ছে। কখনো গ্রামীণ থানাতেও গিয়ে আমরা বলবো যে সাউথ ক্যালকাটা ল কলেজে যা ঘটনা ঘটেছে সেরকম যদি আর একটা ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলায় কিংবা পাড়ার সাথে ঘটে, এই অবস্থান বিক্ষোভ কিন্তু আর তখন শান্তিপূর্ণ থাকবে না। থানা পুলিশ তাদের যেটা কাজ সেই কাজ তারা করুক। তৃণমূলকে আশ্রয় দেওয়া, তৃণমূলকে প্রশ্রয় দেওয়া পুলিশের কাজ নয়। দোষীদের শাস্তি দেওয়া সেইটা কাজ, সেই কাজ করুক। এবং কলেজ ক্যাম্পাসগুলো, স্কুল ক্যাম্পাসগুলো যাতে শান্তির জায়গা হয়, সুরক্ষার জায়গা হয়, সেইটা প্রয়োজনে পুলিশকে সেদিকে প্রত্যেক দিনই এরকম ঘটনা কোনো না কোনো জায়গায় হচ্ছে। আসল বিষয়টা হচ্ছে শ্লীলতা হানি যারা করে তারা মনে করছে এটা আমাদের সরকার চলছে, যারা ধর্ষণ করে তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের সরকার, আমাদের সরকার চলছে। সুতরাং ধর্ষকরা, চোররা, ডাকাতরা, লুম্পেনরা তারা মনে করছে তৃণমূলের সরকার তাদের সরকার। তারা সাহস পাচ্ছে এবং পুলিশের কাজ করছে না। পুলিশ তৃণমূলকে দেখলে টেবিলের তলায় লোকায়। সুতরাং আইনের শাসন পশ্চিমবাংলায় নেই। আর দুষ্কৃতীদেরকে তোল্লা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য এই জিনিস হচ্ছে। আমরা বলছি পুলিশকে পুলিশের কাজ করতে হবে, যদি না করতে পারে ওই জন্য ডিওয়াইএফআইকে রাজ ছাড়তে হবে, রাস্তায় দাঁড়িয়ে যাতে আমাদের সেই চল আবার না ফিনিশ করে দেবো। কমরেড, আপনারা সকলেই জানেন যে সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের
নেতা কলেজেরই আইনের ছাত্রী তার উপর কি অত্যাচার করেছে। হাত কাটা নুলো, কান কাটা ভুলো, আলমারি খোকন আর পেটুয়া মদন এরাই পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো দখল করে রেখেছে। আর তাদের পাহারাদার পশ্চিমবঙ্গের পুলিশ, যে পুলিশের মা স্ত্রীকে নিয়ে কথা বলবার পরেও যে পুলিশ তার মেরুদণ্ড কালীঘাটে মমতা ব্যানার্জির কাছে বন্ধক রাখে, আমরা এসএফআই ডিওয়াইএফআই সেই পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছি না। আমরা পুলিশকে বলতে এসেছি, আজকেও বারাসাতে সাংবাদিকরা জানালেন 12 নম্বর রেলগেটের কাছে একজন যুবতীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আমাদের রাজ্যে, আমাদের জেলায় তৃণমূলের নেতৃত্বে সমস্ত গুন্ডা, বদমাশ, চোর, ধর্ষক তারা তৃণমূলের ছাতার তলায় লুকিয়ে আছে। আর যখন তৃণমূলের ছাতার তলায় গুন্ডা, বদমাশরা আশ্রয় নিয়েছে, পুলিশ তখন ফাইল মাথা চাপা দিয়ে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে। আমরা বারাসাত থানার পুলিশকে বলবো, জেলার আধিকারিকদের বলবেন, আপনাদের মায়না তপসিয়ার তৃণমূল ভবন থেকে হয় না, এ রাজ্যের জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের মায়না হয়। আপনার বাড়িরও ছেলে আছে, মেয়ে আছে, কালীগঞ্জের উপনির্বাচনে 9 বছরের বাচ্চা মেয়ে, আপনাদের বাড়িরও এই বয়সের মেয়ে থাকতে পারে। বাবা সিপিআইএম করে অপরাধে বোমা মেরে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। আজকের দিনে দাঁড়িয়ে কালীঘাট থেকে শুরু করে সর্বত্র মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অপরাধীদের আশ্রয় দেওয়া হচ্ছে। আরজিকর থেকে শুরু করে কালীগঞ্জ, কালীগঞ্জ থেকে শুরু করে কসবা, পশ্চিমবঙ্গটা ধর্ষকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আজকে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি, পুলিশকে বলতে এসেছি, পুলিশ যদি এরপরেও সজাগ না হয় তাহলে আগামী দিন থানার সামনে থাকবো না, বড়বাবুদের চেয়ার শুধু চেয়ার ধরে তুলে নিয়ে এসে এই রাস্তার মোড়ে দাঁড় করাবো। পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে, আমাদের দেশের সংবিধান আমাদের আত্মরক্ষার অধিকার দিয়েছে। এই আত্মরক্ষা করবার অধিকার আমরা প্রত্যেকে নিজেকে রক্ষা করবার জন্য পালন করব। আমাদের এইখানে বিক্ষোভ সভা চলবে। এখন বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড অভিষেক দত্তগুপ্ত। সাথী সভাপতি, উপস্থিত কমরেড এবং বন্ধুগণ, 2011 সালের পর পশ্চিম বাংলার একটা কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয় না। 2011 সালের পর কলেজগুলোতে গায়ের জোরে দখল করা ছাত্র সংসদ চাপিয়ে রাখা হয়েছে এবং গাজুয়ারি এসএফআইকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, মস্তানি করা হবে, গুন্ডামি করা হবে এবং তার জন্য কলেজের ভেতরে গাজুয়ারি ছাত্র সংসদ যা ইচ্ছে তাই করছে। বিগত দিনে 2011 সালের পূর্বে আমাদের বন্ধু সরকার থাকাকালীন স্কুলগুলোতে স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হতো। অভিভাবক অভিভাবিকারা তাদের মনোনীত ব্যক্তিদের পরিচালন সমিতিতে রাখতেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন যেই চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চলছে, সেই চাপিয়ে দেওয়া মস্তান রাজ, গুন্ডারাজের কারণে লাইসেন্স পেয়ে যাচ্ছে যে যা ইচ্ছা তাই স্কুলের ভেতর, কলেজের ভেতর, বিশ্ববিদ্যালয়ের ভেতর করা যায় এবং এই লাইসেন্সটা পাচ্ছে প্রত্যেক থেকে। যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থানায় গিয়ে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে আসে, যখন অভয়ার দেহটাকে তড়িঘড়ি যেই কাউন্সিলরের নেতৃত্বে পুড়িয়ে দেওয়া হয়, সেই কাউন্সিলরকে যখন চেয়ারম্যান করা হয়, তখন ওপরতলা থেকে বার্তা দেওয়া হয় যে এই সরকারটা দুষ্কৃতীদের সরকার, এই সরকারটা দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়। অপরাধীরা এই বার্তাটা পেয়েছে বলেই আজকে যা ইচ্ছা তাই করছে গোটা পশ্চিম বাংলা জুড়ে। একটা কলেজের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ঘরে একটি ছাত্রীর ধর্ষণ হলো, তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর তাকে ধর্ষণ করা হলো। সে প্রস্তাবে রাজি হয়নি বলে তার পরবর্তীতে তাকে তার পাশে গার্ডের রুমে নিয়ে গিয়ে হকি স্টিক দিয়ে মারা হলো। অভয়ার বিচার অতই চলে। এই তরুণী যার ধর্ষণ হলো, সেও হয়তো অভয়ার বিচার চেয়েছিল, হয়তো সক্রিয়ভাবে না, রাস্তায় না থেকেও সে ভাবতে পারেনি যে সেও ভিকটিম হবে, কিন্তু তার সাথেও সেই ঘটনাটা ঘটলো। আমরা এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে বলছি, আজকে সেই ছাত্রীর সাথে যখন এই ঘটনাটা ঘটেছে, আগামী দিনে আপনার পরিবারের মেয়ে, আপনার পরিবারের যে ছাত্রী রয়েছেন, যিনি রাজবিরাতে কাজের থেকে বাড়ির থেকে ফেরেন,
কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, তার সাথেও একই ঘটনা ঘটতে পারে। এই পশ্চিম বাংলায় যতদিন ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ততদিন ছাত্রীরা নিরাপদ নয়। এই রাজ্যে যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন যুবতীরা, মহিলারা নিরাপদ নয়। তাই ক্যাম্পাসকে মহিলাদের, ছাত্রীদের স্বার্থে সুরক্ষিত রাখতে গেলে ক্যাম্পাসকে তৃণমূল মুক্ত করতে হবে। ক্যাম্পাসকে তৃণমূল মুক্ত করার লড়াইতে আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা রাখছি। আপনারা সকলে আগামী দিনে আজকের এই মিছিলের মতো এই তৃণমূল মুক্ত ক্যাম্পাস এবং তৃণমূল মুক্ত রাজ্য করে তোলার লড়াইয়ে আপনাদের আমরা একই রকম ভাবে সাথে পাবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা কমরেড, আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ডিওএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিকুল সর্দার। শফিকুলদা পরে বলবেন, তার আগে এখন বিক্ষোভ সভায় বলবেন ডিওএফআই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অলিভিয়া মুখার্জি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে রাখা আছে যত মৃত মানুষের হার, হিসেব হবে কি তার? কমরেড, আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের সবাই উত্তর 24 পরগনা তথা গোটা রাজ্যের জেলা সম্মেলন চলছিল, ডিওএফআই এর, এসএফআই এর কেন্দ্রীয় সম্মেলন চলছিল। আমাদের যেদিন রাজ্য সম্মেলন শেষ হলো, আসার সময় আমাদের বিন্দুমাত্র আমরা নিঃশ্বাস নিতে পারিনি, কারণ তৃণমূল একের পর এক আমাদেরকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে এই রাজ্যে। তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তির মুখে আরো একটা উপহার দিয়েছে, আরো একটি শিশু মৃত্যু। ভোটের নামে প্রহসন করেছে, যে কারণে তৃণমূলের জল্লাদরা একদম পুরো উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি 9 বছরের শিশুকে পর্যন্ত ছাড়িনি। তাকে দেখে বলেছে সিপিএম এর ঘরের মেয়ে, হুসেনের মেয়েটাকে ঝেড়ে দে। সেইটা নিয়ে আমরা সবাই যারা আন্দোলন করে বেড়াচ্ছি, আরো একটা কন্টেন্ট আমাদের হাতে তৃণমূল দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন ল কলেজ, যারা আইন রক্ষা করবে সেই আইনের ঘরে গণধর্ষণ হচ্ছে। আর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী কি করছেন? প্রথমে তো জনগণের ট্যাক্সের টাকা, আমার আপনার রক্ত জল করা টাকা, ঘামের টাকা, সেই টাকায় জগন্নাথ মন্দির তৈরি করলেন। আর এখানে যখন বাংলা জ্বলছে, শিশু মৃত্যু হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, মেয়েদের কোন রকম বিচার নেই, সেই অবস্থায় তিনি গিয়ে নারকল ফাটাচ্ছেন জগন্নাথের মন্দিরে। প্রহসন হচ্ছে, সরকার চালানোর নামে প্রহসন হচ্ছে। শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন, ডাক্তারদের পথে নামিয়ে দিয়েছেন। একের পর এক আমরা এই 13 বছরে দেখে যাচ্ছি ধর্ষণের পর ধর্ষণ। বাংলাকে ধর্ষণে 1 নম্বরে পৌঁছে দিয়েছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রহসন হচ্ছেন। আজকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছি। আপনারা দেখেছেন যখন কসবায় গণধর্ষণে আমাদের ছাত্র যুবরা, ডিওএফআই রাজ্য সম্পাদক, তারা প্রতিবাদ করতে গেছিল, দর্শকদের ধরতে পারেনি, প্রতিবাদ যারা করতে গেছিল তাদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিয়েছিল। পুলিশদের উদ্দেশ্যে বলছি, এত যে চাকরি চাচ্ছেন, এত যে দলদাসত্ব করছেন, মাস গেলে থুতু দিয়ে যে টাকাটা গুনে নেন, সেটা কিন্তু এই জনগণের ট্যাক্সের টাকা। অতএব আপনার বাড়িতেও কিন্তু মেয়েটা বড় হচ্ছে, আপনার মেয়েটাও কিন্তু বিচার পাচ্ছে না, সেই দিকে নজর রাখবেন। আর যতদিন না পর্যন্ত আমাদের ঘরের মেয়েগুলো বিচার পাবে, শিক্ষকরা বিচার পাবে, ডাক্তাররা রাস্তায় থাকবে, ততদিন ছাত্র যুব এইভাবেই মায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় আন্দোলন করবে, রাস্তাতেই আন্দোলনের পথ দেখাবে, নতুন ভোট ছিনিয়ে আনবে। ইনকিলাব জিন্দাবাদ, ডিওএফআই জিন্দাবাদ। এখন বিক্ষোভ সভায় বলবেন ডিওএফআই জেলা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড অঙ্কিতা দত্ত চৌধুরী। কোন একটি রাজনৈতিক দল দীর্ঘদিন সরকার পরিচালনা করলে স্বাভাবিকভাবেই তার চারপাশে গুন্ডারা, চোররা তারা ভিড় করে নিজেদের বাড়তি সুবিধা পাওয়ার জন্য। আমার আপনার পশ্চিম বাংলায় খুনি, ধর্ষক, চোরদের নিয়ে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই রাজনৈতিক দলটার নাম হলো তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে আমার আপনার পশ্চিম বাংলায় তারা সরকার পরিচালনা করছে। তাই তারা সরকার পরিচালনা করা মানে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে
কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেস। আমরা আগে জানতাম চুন, বালি, সিমেন্ট এগুলোর সিন্ডিকেট হয়, আর তৃণমূলের জামানায় গোটা পশ্চিম বাংলার মানুষ জানলো সিন্ডিকেট হয় ভর্তির সিন্ডিকেট, কলেজে ভর্তির সিন্ডিকেট। সিন্ডিকেট মানে কলেজে নম্বর পেতে গেলে সেই তৃণমূলের কলেজের ক্যাম্পাসে চলা সেই সিন্ডিকেটে তৃণমূলের দাদাদেরকে যদি টাকা না দেওয়া যায় তাহলে যতই পড়াশোনা করি না কেন সেই ছাত্র ছাত্রী নম্বর পাবে না। ঠিক একই ভাবে যে র্যাঙ্ক বেরোয় যে ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজগুলোর মধ্যে প্রথম সারির ল কলেজ, সেই ল কলেজে যে ধর্ষক সে আদতে কি করে ওই কলেজে পড়বার সুযোগ পেয়েছিল সেটাই গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে আজকের দিনে প্রশ্ন চিহ্নের বিষয়। তার কারণ এই সমস্ত দাদাদেরকে কলেজে পড়বার সুযোগ করে দেয় তৃণমূলের নেতারা পয়সা তুলবার জন্য। কলেজ ক্যাম্পাসগুলো একটা তোলাবাজির সিন্ডিকেটে পরিণত হয়েছে। কলেজ ক্যাম্পাস থেকে পাড়ার অলিগলি কোথাও এ পশ্চিম বাংলার জনগণ আসলে সুরক্ষিত নয়। জনগণের সুরক্ষা দেবার দায়িত্ব যাদের, সেই এ পশ্চিম বাংলার প্রশাসন, তারা প্রত্যেক দিন দাঁড়িয়ে পশ্চিম বাংলার মা বোনেদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে তারা প্রত্যেক দিন এ পশ্চিম বাংলার ধর্ষকদেরকে রক্ষা করছে, এ পশ্চিম বাংলার খুনিদেরকে রক্ষা করছে, এ পশ্চিম বাংলার চোরদেরকে রক্ষা করছে। তাই আমরা উত্তর 24 পরগনা জেলা কমিটি এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা আমাদের এই ডেপুটেশন কর্মসূচি এবং গোটা জেলা জুড়ে যে বিক্ষোভ আন্দোলন তার মধ্যে দিয়ে জানান দিতে চাই, পুলিশ তার নিজস্ব যে দায়িত্ব সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। এ পশ্চিম বাংলার মা বোনেদের সুরক্ষার দায়িত্ব তাদের দিতে হবে। আর এই দায়িত্ব তারা যদি পালন না করে লড়াই হবে শেষ তক। আর এই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ। কমরেড, আমাদের বিক্ষোভ সমাবেশের কাজ চলবে, কিন্তু থানায় ডেপুটেশন দিতে আমরা যাব। যে 8 জন থানায় ডেপুটেশন দিতে যাচ্ছেন আমি নামগুলো বলে দিচ্ছি: সপ্তর্ষি দেব, দেবজ্যোতি চক্রবর্তী, অভিষেক দত্তগুপ্ত, দীপঙ্কর বণিক, সায়ন চক্রবর্তী, অহনা দাশগুপ্ত, অঙ্কিতা দত্ত চৌধুরী এবং পিন্টু হাজরা। যাদের নাম বললাম তারা একটু ওদিকে চলে আসুন। এইখানে সভাটা চালানোর জন্য আমি কমরেড ঋতুপর্ণা মিত্র তাকে অনুরোধ করছি এখন বলবার জন্য, এবং তারপরে এখন বলবার জন্য অনুরোধ করছি, এবং তারপরে সভাটা তিনি চালাবেন। কংগ্রেস সভাপতি, আপনারা শুনেছেন ইতিমধ্যে এখানে যারা উপস্থিত আছেন নির্দিষ্টভাবে আমাদের